আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। বরাবরের ন্যায় আজকে আমরা ইউনিক ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে তোমাদের জন্য সাধারণ গণিত 100% কমন উপযোগী টাইপ ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমাদের এই সাজেশনটি মূলত বাংলাদেশের সকল বোর্ডের জন্যই কার্যকর। তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ তোমরা হয়তো জানো না, প্রতি বছর এই সাধারণ গণিতে কত লক্ষাধিক শিক্ষার্থী ফেল করে। তো আজকে আমরা তোমাদের এই সাধারণ গণিতে পাশ করানোর পাশাপাশি এ প্লাস পাওয়ার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে এবং সেই সকল অধ্যায়ের কোন কোন প্রশ্ন পড়তে হবে সেই সম্পর্কে তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ তাদের জন্য আমাদের এই আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো তোমরা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবা, তোমাদের সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলো আমরা আমাদের মূল ভিডিও শুরু করছি। তোমরা শুরুতেই সেট ও ফাংশন এই অধ্যায়টি সাজেশন দেখতে পাচ্ছ। তো মূলত প্রথম যে অধ্যায় বাস্তব সংখ্যা সেটা খুব একটা আসে না। তো আমাদের প্রথম যে অধ্যায় সেটি হচ্ছে সেট ও ফাংশন। তো আমরা প্রথমে এই অধ্যায়ের সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাজেশনের প্রথমে অনুশীলনীর যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো একটু দেখে নিবা। আমাদের অনুশীলনী 2.1 যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো হচ্ছে 1, 4, 6, 7 ক, উদাহরণ 9 এবং 11 নাম্বার। অনুশীলনী 2.2 যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সেগুলো হচ্ছে 12, 13, 15, 16, 18, উদাহরণ 23, 24 এবং 25 নাম্বার অঙ্ক। তো এবার আসো আমরা আমাদের টাইপ ভিত্তিক সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখি। আমাদের টাইপ 1 এর যে প্রশ্নগুলি আছে সেগুলো মূলত ক নাম্বারের জন্য। তো ক নাম্বারের যে টাইপ 1 এর যে প্রশ্ন সেগুলো হচ্ছে 1 নম্বর প্রশ্ন, f of a equal 2a³ plus ka square minus 32 হলে k এর কোন মানের জন্য f of 2 equal 0 হবে। তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের টাইপ 1 এর 1 নম্বর প্রশ্ন। দেখো আমাদের টাইপ 1 এর দ্বিতীয় যে প্রশ্ন সেটিও 1 নম্বর প্রশ্নের মতোই, অর্থাৎ ফাংশন রিলেটেড। প্রশ্নটি হচ্ছে f of x equal x³ minus 2x plus 3 হলে f of minus 3 equal কত। 3 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে p equal x belongs to n such that x square plus x minus 72 equal 0. c equal বলেছে x belongs to n such that x square minus 9 equal 0. s equal বলেছে x belongs to n such that x greater than 15 এবং x cube less than 225. এখানে বলা হয়েছে PCS এর সেট গঠন করো, অর্থাৎ PCS এই তিনটির সেট গঠন করো, অর্থাৎ সেট গঠন পদ্ধতি। আমাদের টাইপ 1 এর 4 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে m plus n, 1 এটা একটা সেট ইকুয়াল বলছে 7,5 হলে m n এর মান নির্ণয় করো। আমাদের টাইপ 1 এর সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে m ইকুয়াল ডট 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 দেওয়া আছে এবং n ইকুয়াল ডট ডট দেওয়া আছে। এখানে m একটা সেট, n একটা সেট, এই দুইটি সেটের মান দেওয়া থাকবে, যে কোনো মান দেওয়া থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে m ইউনিয়ন n প্রাইম ইকুয়াল m প্রাইম ইন্টারসেকশন n প্রাইম, অথবা এখানে প্রশ্নে চাইতে পারে m ইউনিয়ন n ইকুয়াল m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। তো এই রকম যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে 5 নম্বর। তো আমাদের টাইপ 1 এর যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন একই রকম, 3টা প্রশ্ন, 4 নাম্বার প্রশ্নটা একটু আলাদা এবং 5 নম্বর প্রশ্নটা একটু আলাদা। তাহলে এখানে আমরা একটি, দুইটি এবং তিনটি টাইপের প্রশ্ন দেখছি, অর্থাৎ 3 রকমের প্রশ্ন দেখছি। তাহলে টাইপ 1 এর আমাদের যে প্রশ্নগুলো আছে এই রিলেটেড প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা ভালো করে। আর এটি কিন্তু 100% ইম্পর্টেন্ট, অর্থাৎ আসার মতো একটি প্রশ্ন। তো আমরা পরবর্তী টাইপের প্রশ্নগুলো একটু দেখি। আমাদের 2 নম্বর যে টাইপের প্রশ্ন সেগুলো হচ্ছে খ এবং গ এর জন্য। এটিও 100% গুরুত্বপূর্ণ। এখানে আমাদের বলা হয়েছে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে f of x inverse 1 plus 1 divided by f of x inverse 1 minus 1 equal 2 হলে x এর মান কত।
অর্থাৎ ফাংশন রিলেটেড। দ্বিতীয় যে প্রশ্ন সেটিও প্রথম প্রশ্নটির মতোই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে f of x plus 2 minus 1 into f of x minus 2 minus 1 equal minus 1 হলে x সমান কত? 3 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে f of t equal t to the power 4 plus t square plus 1 divided by t square হলে f of minus 1 by 3 equal কত? 4 নম্বর প্রশ্ন f of x equal 5x square plus 3 divided by 5x square minus 3 হলে f of 1 by t square plus 1 divided by f of 1 by t square minus 1 সমান কত? আমাদের টাইপ 2 এর 5 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে f of m equal 1 plus m cube plus m to the power 6 divided by m cube হলে প্রমাণ করো যে f of t square plus f of t inverse 2। এখানে আমাদের এটা m হবে, আবার টিও হতে পারে, এখানে টিও হতে পারে এমও হতে পারে। 6 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে g of a equal 1 minus 3a square plus a cube divided by a into 1 minus a হলে প্রমাণ করো যে g of a minus 1 minus a equal g of 1 by a। তো এটি ছিল আমাদের টাইপ 2 এর সর্বশেষ প্রশ্ন। এটি 100% গুরুত্বপূর্ণ। এই সম্পর্কিত প্রশ্নগুলো তোমরা বইয়ে খুঁজে দেখে পড়ে যাবা। প্রথমে এগুলো সমাধান করবা, এগুলো কোনো না কোনো বোর্ডে ছিল, তো তোমরা এগুলোর পাশাপাশি বোর্ডে এই রিলেটেড যে আরো প্রশ্নগুলো আছে সেগুলো করার চেষ্টা করবা। তো আমাদের টাইপ 3 এর যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে p of b ইন্টারসেকশন c অথবা বা p of r অথবা p of a ইউনিয়ন c অথবা p ডট অর্থাৎ p of যে কোনো একটা সেট এখানে দেওয়া থাকতে পারে, এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটা পাওয়ার সেট, p বলতে পাওয়ার সেট। পাওয়ার সেট রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবা যে পাওয়ার সেট থাকলে এই পাওয়ার সেটটা 2n কে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো বা গাণিতিকভাবে প্রমাণ করো। তো এইটা হচ্ছে সেই প্রশ্ন আমাদের টাইপ 3 এর, এটাও 100% গুরুত্বপূর্ণ। তো আমাদের সর্বশেষ যে প্রশ্ন টাইপ 4 এটি খ এবং ক এর জন্য গুরুত্বপূর্ণ। এটি বলছে এস আর অথবা যে কোনো সেটকে বা অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের টাইপ 4 এর যে প্রশ্ন সেটি একটি মাত্র প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমাদের যে অন্বয়টি দেওয়া থাকবে সেই অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ সেট অফ ফাংশনের গুরুত্বপূর্ণ কমন উপযোগী সাজেশন। তো চলো আমরা আমাদের পরবর্তী যে অধ্যায় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সেই অধ্যায়ের সাজেশনগুলো দেখি। তো আমাদের পরবর্তী যে অধ্যায় সেটি হচ্ছে বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে। এখন চলো আমরা আমাদের টাইপ ভিত্তিক প্রশ্নগুলো একটু দেখি। তো আমাদের টাইপ 1 এর যে প্রশ্নগুলো আছে সেগুলো মূলত ক নাম্বারের জন্য। এটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ অথবা x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x এর মান নির্ণয় করো। তো টাইপ 1 এর যে অর্থাৎ ক নাম্বারের যে প্রশ্নগুলো আসে বীজগাণিতিক রাশি থেকে সেটা মূলত তোমার উৎপাদকের বিশ্লেষণই থাকে অথবা অন্য কোনো একটা অধ্যায়ের প্রশ্ন ক নাম্বারে দিয়ে থাকে। যেমন অনুপাত সমানুপাতের প্রশ্ন দেওয়া থাকে অথবা লগ সূচকের প্রশ্ন দিয়ে ক নাম্বার সাজানো থাকে অথবা এই উৎপাদকের বিশ্লেষণ এই প্রশ্নগুলো দেওয়া থাকে। তো এখানে কয়েকটি উৎপাদকের বিশ্লেষণের প্রশ্ন দেওয়া আছে। তো এখানে যে এই কয়েকটি উৎপাদকের বিশ্লেষণের মধ্যে প্রশ্ন দিবে তা না, এরকম উৎপাদকের বিশ্লেষণ অন্য কোনো অঙ্ক বানিয়ে তোমাদের সেটি নতুন করে দিবে। তো এই উৎপাদক রিলেটেড মানে 2019 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো উৎপাদকের বিশ্লেষণের প্রশ্ন আছে সেগুলোর সমাধান আমরা পূর্বের একটি ভিডিওতে দিয়েছিলাম। তো তোমাদের সুবিধার জন্য আমরা সেই ভিডিওটি আবারও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা চাইলে 2019 থেকে 2024 যতগুলো উৎপাদকের প্রশ্ন যত বোর্ডে এসেছিল সকল বোর্ডের সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে আমাদের সেই ভিডিওতে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো এখানে উৎপাদকের বিশ্লেষণের যে প্রশ্নগুলো আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা সময়ের স্বল্পতার কারণে বা ভিডিওটি ছোট করার কারণে বড় হওয়ার কারণে তোমাদের প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি না। আমরা শুধু টাইপগুলো বলে দিচ্ছি এবং সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো টাইপ 2 এর যে প্রশ্নগুলো সেগুলো তোমরা একটু দেখে নাও। এটি মূলত x কিউব প্লাস y কিউব অথবা x কিউব মাইনাস y কিউব অথবা x কিউব প্লাস 1 বাই x কিউব
অথবা এক্স কিউব মাইনাস 1/x কিউব, অথবা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, অথবা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব। এই রিলেটেড প্রশ্ন, অর্থাৎ কিউবের প্রশ্নগুলো যে আছে সেই রিলেটেড প্রশ্নগুলো। তো এখানে আমরা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে না, জন্য পড়ে শোনাচ্ছি। এখানে 1 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4 রুট 3 হলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউব ইকুয়াল কত। 2 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে পি ইকুয়াল 9 প্লাস 4 রুট 5 হলে প্রমাণ করো যে পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি ইকুয়াল 34 রুট ওভার 5। আমাদের টাইপ 2 এর সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে y টু দি পাওয়ার 4 ইকুয়াল 527 ইন্টু 1 বাই y টু দি পাওয়ার 4 হলে দেখাও যে y কিউব প্লাস 1 বাই y কিউব ইকুয়াল 110। তো এটি হচ্ছে আমাদের 2 নাম্বার টাইপের সর্বমোট 3টি প্রশ্ন। আর 2 নাম্বার টাইপটি হচ্ছে আমাদের x কিউব প্লাস y কিউব রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেইগুলো প্রশ্ন। এটি 100% গুরুত্বপূর্ণ, এবং 1 নাম্বার যে প্রশ্ন সেটিও আমাদের 100% গুরুত্বপূর্ণ ছিল। তো এবার আসো আমরা আমাদের টাইপের তৃতীয় যে টাইপ আছে সেই টাইপটি দেখি। আমাদের 3 নাম্বার টাইপের প্রশ্নগুলো হচ্ছে x4 অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, অথবা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, অথবা x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, অথবা x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো। তো এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, স্পষ্ট বুঝতে না পারার জন্য আমরা প্রশ্নটি আবার পড়ে শোনাচ্ছি। এখানে 1 নম্বর যে প্রশ্ন সেটি আছে a ইকুয়াল y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 এবং a ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 হলে দেখাও যে y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল my। 2 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 2 রুট 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান কত। 3 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে y স্কোয়ার ইকুয়াল 2 রুট ওভার 30 প্লাস 11 হলে y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 সমান কত। এবং সর্বশেষ যে প্রশ্ন সেটি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, এই জন্য আমরা বললাম না, আমরা এটিকে স্ক্রিনশট দেওয়ার জন্য তোমাদের সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো আমাদের টাইপের সর্বশেষ 4 নম্বর যে টাইপ সেটি 100% গুরুত্বপূর্ণ। এটি তোমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, অথবা x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5, অথবা x টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, অথবা x টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ x টু দি পাওয়ার 5 রিলেটেড সেই প্রশ্নগুলো। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো আমাদের তৃতীয় অধ্যায়ের 5 নম্বর যে টাইপ সেটি 100% গুরুত্বপূর্ণ। তো এটি হচ্ছে 4xy ইন্টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই রিলেটেড প্রশ্ন, অথবা xy ইন্টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু সূত্র, xy এর একটি সূত্র আছে, অর্থাৎ ab এর একটি সূত্র আছে, 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটি সূত্র আছে। তো এটি হচ্ছে সেই সূত্র সম্পর্কিত প্রশ্নগুলো। তো এখানে প্রশ্নগুলো আমরা একটু দেখি। 1 নম্বরে যে প্রশ্ন সেটি বলেছে পি স্কোয়ার প্লাস কিউব স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউবিক রুট ওভার 125 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার উপর আছে হোল স্কোয়ার ইকুয়াল কিউবিক রুট ওভার 64 হলে প্রমাণ করো যে 60 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল 80। তো এইরকম যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের টাইপ 5-এ। এটা মূলত বোর্ড বইয়েরও কিছু অঙ্ক 3.2 এর বোর্ড বইয়ের শেষের অঙ্কগুলো একটু দেখবা, ওইখানে এরকম প্রশ্ন আছে। তো আমাদের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ যে টাইপ সেটি 98% গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে x ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, অথবা x ইকুয়াল রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, অথবা x ইকুয়াল 2 প্লাস রুট ওভার 5, অথবা a ইকুয়াল 3 প্লাস 2 3 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2, অথবা